হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। ভালো তো থাকতেই হবে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই ঠান্ডায় প্রচণ্ড ঠান্ডা পড়েছে, তার ভিতরেও আমি ব্লগ করতে বেরিয়ে পড়েছি। আজকে পৌঁছে গেছি রায়গঞ্জ ইকো পার্কে। দেখুন ইকো পার্কটা, সব কাপলদের আসার জন্য ইকো পার্কটা বানানো হয়েছে। কাপলরা সব বসে আছে বিভিন্ন জায়গায়। পুরো পার্কটা আপনাদের ঘুরে দেখাচ্ছি। কুলিক পাখিরালয়ের পাশাপাশি একদম ঘোরার জায়গা হিসেবে রায়গঞ্জ ইকো পার্ক বানানো হয়েছে। এটা হচ্ছে টিকিট কাউন্টার। এখানে টিকিট কেটে তবেই প্রবেশ করতে পারবেন। প্রত্যেকটা টিকিটের মূল্য 30 টাকা। ছোটদের প্রবেশ করতে হলে কোনো একজন গার্ডিয়ানকে সঙ্গে থাকতেই হবে। মেন রোড থেকে মাত্র 300 মিটার পায়ে হেঁটে বা টোটো করে চলে এলেই পাবেন এই কুলিক ইকো পার্ক। এটা কুলিক নদী, তবে এখানে স্রোতটা নেই, মানে এটা খাল বলতে গেলে। এই পার্কের চারিদিকে আছে। আগে এই খালে বোটিংয়ের ব্যবস্থা ছিল, এখন সব বোট টোট ভেঙে গেছে। কাঠের ব্রিজে সবাই ছবি তুলতে ব্যস্ত। কাঠের ব্রিজে একটু ভয়ও করছে যেতে। দেখুন এই যে সিঁড়ি করা আছে, এই সিঁড়ি দিয়েই নদীতে গিয়ে বোটিং করা যেত। নদী পেরিয়ে পার্কের ভেতরে চলে এলাম। এইখানে সব বড় বড় পোস্টার দেওয়া আছে আর সিসিটিভিও লাগানো আছে। এখন বিকাল 3টা বাজে, কিন্তু পার্কের একদম রোদ্দুর নেই, কুয়াশায় ভর্তি। এখন এদিকে শীতকালের জন্য প্রচণ্ড কুয়াশা চারিদিকে। লোকজনও খুব একটা নেই। কয়েকজন বসে দোলনায় দোল খাচ্ছে সব এদিকে। চলুন আরও সামনের দিকে যাই। এইদিকে সামনে চারিদিকে বিভিন্ন সব গাছের নিচে ঝোপে ঝাড়ে ছেলেমেয়েরা সব বসে আছে। ক্যামেরা করার মতো নয়। পার্কটা এখানে একটা বড় পাথরের উঁচু ঢিপির মতো করে ফোয়ারার ব্যবস্থা করা আছে। এদিকে ফুলের চাষ শুরু হয়েছে, জাস্ট গাছগুলো লাগানো হয়েছে এখন, ছোট ছোট চারা। এই দেখুন বাচ্চাদের বসার ও খেলার সব সরঞ্জাম রাখা আছে। বিশাল বড় একটা মাঠ। এদিকে দোলনায় সব দোল খাওয়ার জন্য। হ্যালো গাইস, দেখুন এই পুরো ইকো পার্কটা আপনাদের দেখাচ্ছি। এটা হচ্ছে রায়গঞ্জ ইকো পার্ক, যেটা কুলিক ইকো পার্ক নামেও পরিচিত। রায়গঞ্জে আছে। রায়গঞ্জ শহরের কাছাকাছি জায়গায় ঘুরতে আসার জন্য খুবই ভালো জায়গা, একদিনের ট্যুরিস্ট প্লেস হিসাবে। ঠিক আছে, দেখুন পার্কটা বাচ্চাদের জন্য বানানো হয়েছে। খুবই সুন্দর পার্ক। এখানে আপনারা কুলিক পাখিরালয় দেখতে পাবেন, সঙ্গে এখানে কুলিক ইকো পার্ক। খুবই সুন্দর জায়গা। এদিকে এই যে কটেজের ব্যবস্থা করা আছে রোদ্দুর থেকে বাঁচার জন্য, বসার জন্য, আরাম করার জন্য। বিশাল বড় পার্ক, আপনারা এলে ঘুরতে পারবেন। এখানে সময় নিয়ে আসবেন, ফ্যামিলি নিয়ে আসতে পারেন। এখানে বিশেষ করে পার্কে এই কাপুলদের জন্য, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড সব এসে এখানে আনন্দ ফুর্তি করার জন্য জায়গা। এখানে অনেকে পিকনিকও করছে। আজকে পিকনিকের দিন, এই জন্য অনেকে পিকনিকও করছে। এই দেখুন খাওয়া দাওয়া চলছে, এখন দেখাচ্ছি আপনাদের। हे हे प्रभु, हे प्रभु, हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद, ये क्या हुआ? পুরো পার্কটা হয়তো বেশি লোক দেখতে পাচ্ছেন না, কিন্তু অনেকেই আছে। সব ঝোপে ঝাড়ে গাছের নিচে সব বসছে কাপলরা। দেখানোর মতো পজিশনে নেই। পার্কটা বিকাল 5টা পর্যন্ত খোলা থাকবে। নির্জন নিরিবিলি পরিবেশে চুটিয়ে প্রেম প্রীতি করার জন্য খুব ভালো জায়গা। সবাই এসছে যে যার গার্লফ্রেন্ডকে নিয়ে প্রেম করতে, একটু সময় কাটাতে। আমি হেঁটে ইকো পার্ক থেকে চলে এলাম কুলিক পাখিরালয়ে। এটা দেখুন হচ্ছে কুলিক পাখিরালয়, ভারতের দ্বিতীয় বৃহত্তম পাখিরালয়। এখানে 140টারও বেশি প্রজাতির পাখি আছে। তবে আজকে সোমবার, তাই বন্ধ। প্রত্যেক সোমবার পাখিরালয় বন্ধ থাকে, তাই ভেতরে প্রবেশ করতে পারলাম না। তবে পরবর্তীকালে আবার আসব। এখন পাখিও খুব একটা নেই, ঠান্ডায় চলে গেছে অন্যদিকে। এদিকে রাস্তা বরাবর হেঁটে চলে এলেই পাবেন কুলিক নদী, যেটা এই কুলিক পাখিরালয়ের প্রাণকেন্দ্র।
এই কুলিক নদীকে বেষ্টন করেই গড়ে উঠেছে এত বড় একটা প্রাকৃতিক পাখিরালয়। এই কুলিক নদীর জল বিশেষ প্রজাতির গাছের ফলের জন্যই মূলত পাখিরা বেঁচে থাকে, এখানে থাকতে পছন্দ করে। এটা হচ্ছে কুলিক ব্রিজ। এদিকে বন্ধুরা দেখুন, এই কুলিক নদীর পাড়ে চলে এসেছি। এটা হচ্ছে কুলিক নদী, উত্তর দিনাজপুরের রায়গঞ্জের মধ্য দিয়ে পুরো কুলিক নদী বয়ে চলে গেছে। এই নদীর জন্যই মেনলি এই পাখিরালয়, এই ইকো পার্ক সব গড়ে উঠেছে। এই নদীকে নির্ভর করেই সমস্ত পাখিদের জীবনযাপন। এই যে কুলিক পাখিরালয় যেটা দেখাতে এসেছিলাম, ওটা এখন বন্ধ, তাই দেখাতে পারলাম না, পরবর্তীকালে দেখাবো আপনাদের। এই দেখুন, এই হচ্ছে ইকো পার্কটা, হ্যাঁ পাখিরালয়, এখানে কুলিক পাখিরালয়। এটাই হচ্ছে কুলিক পাখিরালয়। সাইডে কুলিক নদী, চারিদিকে কুলিক নদী আছে আর মাঝখানে পাখিরালয়।